হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে দুপুরবেলা মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়েছিলাম, আর সন্ধেবেলা কিন্তু চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে শাখা পড়তে। আর চলে গিয়েছিলাম আমাদেরই এখানকার খুব ফেমাস এই দোকানটায়। এটা ডিজাইনটা তো ভালো লাগছে, আমার ওই জায়গাটা ভালো লাগছে। ভালো লাগছে না এটা? এই ডিজাইনটা তো ভালো লাগছে না, এটা প্লেন লাগছে। এমনি কাটাতে কিছু দাদা আর কটা বার করো। একটা পছন্দ হচ্ছে না। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এখানকার বহু পুরনো একটা দোকান। আর কম বেশি এখানে সবাই, মানে আমাদের এখানে যাদেরই বিয়ে হয় কম বেশি সবাই কিন্তু এই দোকানটা থেকেই শাখা পড়ে। প্রথমে এনার বাবা থাকতো, উনি কিন্তু শাখা পড়াতেন, আর তারপরে এখন উনি পড়াচ্ছেন। তো এখানে আসার পরে তো যথারীতি আমরা সবাই মিলে এক একটা করে শাখা দেখা শুরু করে দিয়েছিলাম। আমি একটু মোটা ধরনের শাখাটাই বেশি পছন্দ করি, তাই সেই রকম দেখেই একটা শাখা কিন্তু পছন্দ করেছি। আর যেহেতু আমার মা একটু অসুস্থ, তাই মা আমাদের সাথে আসতে পারেনি, তবে আমার মাসি, মামি, দিদা আমরা সবাই মিলে কিন্তু শাখার দোকানে চলে এসেছিলাম। আর এই দেখো, এই শাখাটাই পছন্দ করা হয়েছিল, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো। শাখাটা কিন্তু খুবই ছোট আর হাতে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। এতক্ষণ পর্যন্ত একটা অনুভূতি আলাদা রকম কাজ করছিল, আর শাখাটা যখন হাতে উঠে আসলো তারপরে না সমস্ত অনুভূতি একেবারে পাল্টে গেছিলো। মানে একটা আলাদা রকমেরই ফিলিংস কাজ করছিল, যেটা তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। আর এই শাখা পরা হাতটা দেখে না সত্যি একদম অন্যরকম লাগছিল। এতদিন ধরে মায়ের হাত বলো, মাসির হাত বলো, সবার হাতে যখন শাখা পরা দেখতাম, তার একটা ভালো লাগাই আলাদা থাকতো। আমারও ইচ্ছে করতো যে বড় হয়ে আমি কবে এই শাখা পলা পরবো। এখন কিন্তু এই শাখা পলার মর্মটা অনেকটা বুঝতে পারি। শুধু শখের জন্য বা সাজার জন্য কিন্তু এই শাখা পলাটা নয়। তো দেখো, আমার হাতে খুব সুন্দরভাবে কিন্তু শাখাটা উঠে গেছিলো, আর ভালোভাবে কিন্তু হাতের সাথে সেটও হয়ে গেছিলো। আর শাখাটার ডিজাইনটা এখানটায় ঠিক ভালো মতো বোঝা যাচ্ছে না, তবে আমি তোমাদের সাথে পরে কোনো এক সময় এটা শেয়ার করে দেবো। মোটা শাখা পরতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কার কীরকম শাখা পছন্দ। তার সাথে একই সাথে পলাটাও উনি আমাকে পরিয়ে দিলেন। আর এখানে শাখা পলা পরার পরে হাতটা দেখো পুরোপুরি কিন্তু আলাদা লাগছে। তারপরে শাখা পলা পরে নিয়ে ওনাকে প্রণাম করে নিলাম। আর শুধু ওনাকে নয়, ওই দোকানে যে কজন বড় ছিলেন আমার থেকে, তাদের সবাইকেই কিন্তু একে একে প্রণাম করে নিয়েছিলাম। আমার দিদা যেহেতু সাথে গিয়েছিল, তাই উনিই আমাকে বলে দিল যে শাখা পলা পরার পরে সবাইকে কিন্তু প্রণাম করে নিতে হয়। তো প্রণাম টোনাম করে নেওয়ার পরে কিন্তু আমি বসে বসে বেশ অনেকক্ষণ ধরে হাতের শাখা পলাটা দেখছিলাম। তো যাই হোক, তারপরে একে একে মাসি, দিদা, তারপরে এই দোকানে যে দিদা ছিল, আমার মামি, সবাইকে প্রণাম টোনাম করে নিয়ে কিন্তু আমি বসে পড়লাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে আমার হাতটা দেখছিলাম। আমার নিজেরই এত ভালো লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরাও দেখে বলো আমার হাতটা কেমন লাগছে, আর বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।